হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার, হোলির পর দিন। আজকে আমরা রাঁচি থেকে চলে যাব হচ্ছে কলকাতা। আজকে আমাদের ওই যে ট্রেনটা এসছি ওই হাওড়া হাটিয়া ওইটাতেই যাব। তো আমাদের ট্রেন হচ্ছে 9:10 এরকম, রাতে বেরোবো। তো আমরা বৃহস্পতিবার সকালে পৌঁছাবো। তো দুদিন এখানে কাটালাম, খুব ভালো লাগলো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কেমন কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিচে গিয়ে দেখলাম কি সকালে জলখাবারের জন্য অনিতা বসিয়ে দিয়েছে রান্না। সকালে হয়েছে আলু ভাজা আর সয়াবিন বড়ি আলুর তরকারি, ওটা দিয়ে মুড়ি খাওয়া হবে। তারপর আমি একটু চা করে নিলাম। দীপু বললো চা খাবে, আর আমিও ভাবলাম একটু চা খাবো, চা খেতে মন হচ্ছিল, সেজন্য আমিও 1 কাপ চা, দীপুর 1 কাপ চা করে নিলাম। দেখো এদিকে সয়াবিন বড়ি আলুর তরকারি হচ্ছে, আর এদিকে আমি চাটা বানিয়ে নিলাম। চাটা খেয়ে আমি ওপরে চলে এলাম প্যাকিং করার জন্য। আজকে রান্না টান্না সব কিছু অনিতাই করবে, আমি একটু হেল্প করে দিলাম। আর যেহেতু আমার প্যাকিং আছে সেই জন্য আমি ওপরে চলে এলাম। ব্যাগ থেকে যেসব জিনিসপত্র বেরিয়েছিল সেগুলো আবার সব কিছু কোথাও থেকে ঠিকঠাকভাবে নিয়ে প্যাকিং করতে আমি শুরু করে দিলাম। কিছু জামা কাপড় আমি কেচেছি, সেইগুলোকে সব ছাদে মিলে দিয়ে এসেছি। আজকে বেশ ভালোই রোদ উঠেছে, আর আমাদের ছাদে, রাঁচির ছাদে খুবই রোদ। তো হয়তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে, মাঝে একবার দেখে আসবো, সেই জন্য আমি ছাদে মিলে দিয়ে এসেছি। ওগুলো শুকালে ওগুলোকেও প্যাকিং করতে হবে। তো যাই হোক, ওগুলো শোকাক, আমি যেগুলো এখন বাইরে আছে সেগুলোকেই আমি প্যাকিং করে নিচ্ছি। বাবু যে দুধটা খায় ওই দুধের প্যাকেটটা আমি নিয়ে এসেছিলাম। এই দুধটাও গরুর দুধের সঙ্গে মিক্স করে খায়। তো আমি এখানে গরুর দুধ নিতে বারণ করেছিলাম, যেহেতু 2 দিন থাকবো আর গরুর দুধ নেওয়ার দরকার নেই, তো আমি প্যাকেটটাই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, প্যাকেটটা আমাকে খুলতেই হয়নি এখানে, কারণ ওকে দুধ খাওয়াইনি, এটা ওটা খাচ্ছিল, সেজন্য আর দুধটা আমি খাওয়াইনি। তো যাই হোক, প্যাকেটটা আমার এমনি আনা হলো। তো আবার আমি প্যাকেটটাকে নিয়ে যাচ্ছি বয়ে। বাবু এখন নেই, ও বাবার সঙ্গে একটু দোকান দিয়ে গেছে, আর মনুও নেই, ওর দিদার সঙ্গে একটু গেছে হচ্ছে বাজারেও। দুজনকে ওর দিদা নিয়ে যেতে পারবে না, কেন কি দুজন খুব বদমাইশ করে, তাই দুজনকে একসঙ্গে ওদেরকে বাইরে বার করানো হয় না। আর ও যেহেতু দোদোর সঙ্গে গেছে বাজার, সেহেতু বাবু কাঁদছিল। তো আমি দীপুকে বললাম ওকে নিয়ে একটু বাইরে দিয়ে যাও। তো দীপু ওকে নিয়ে একটু দোকান থেকে গেল। ও এসে থেকে দোকানে একবারও যায়নি, নাহলে অন্যবারও দিনে 2-3 বার দোকান যায়, কিন্তু আজকে একবারও দোকান যায়নি। তো আমি বললাম সেই জন্য যে নিয়ে যাও ওকে একবার দোকানে, ঘুরিয়ে নিয়ে এসো। ও দোকানে নিয়ে গিয়েছিল, তখন তখন ভাই আবার ওকে নিয়ে গিয়েছিল জামা কিনতে। তো 2টো জামা কিনে নিয়ে এসছে, তোমাদের সঙ্গে পরে দেখাবো আমি। তো এখানে আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বাকি যেগুলো এদিক ওইদিক আছে সেগুলো আমি পরে দেখে শুনে নিয়ে নেব। আর উপরে যেগুলো মেলা আছে ওগুলোকেও আনতে হবে মনে করে। তো ওগুলো শুকাক, তারপরে আমি নিয়ে নেব। তো আজকে তোমাদের লাঞ্চে মেনুটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে ভাত, তারপরে এটা হচ্ছে আলু সিদ্ধ। আলু সিদ্ধ আমি আর অনিতা খাবো, সবাই খাবে না, আমরা দুজনেই খাবো। আর এখানে আছে হচ্ছে উচ্ছে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ কাকিমা খায়। আর এটা হচ্ছে বাচ্চাদের সবজি, সব রকম সবজি মিক্স করে একটা তরকারি। আর এখানে আছে শাক, রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা। আর এটা হচ্ছে দিনের সয়াবিনের তরকারিটা একটু বেঁচে গেছিলো, সেটাই আছে। আর এখানে হচ্ছে মুসুরির ডাল আছে পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর ইঁচড়ের তরকারি, ইঁচড়ের তরকারি আমি খুব একটা ভালোবাসি না, সেই জন্য আমার জন্য আলু সিদ্ধ দেওয়া হয়েছিল। আর এখানে আছে মাছের ঝালদা। আর এটা হচ্ছে দিনেকারই একটু আলু ভাজা আছে। আর বাবুর ডালটা ছোকা হয়নি, এইভাবে সিদ্ধটাই রেখে দেওয়া হয়েছে। এই দেখো, আমি বলছিলাম না 2টো জামা কিনেছে, সেই 2টো জামাই আমি দেখছিলাম, আমি আগে দেখিনি, অনেকক্ষণই এনেছে। তো অনিতা বললো ওপরে নিয়ে যাও, দিয়ে সাইজটা কেমন কি হচ্ছে দেখে নাও। তো ওটাই আমি দেখছি। এটা হচ্ছে একটা কোটের মতো, তা আমি সাইজটা তাই দেখছি। আর ওকে আমি পরিয়ে দেখেছিলাম পরে, ওই কোটটা একদম ওর গায়ের মতোই হচ্ছে, ওই খুব একটা বড়ও হচ্ছে না, খুব ছোট হচ্ছে না, একদম গায়ের মতোই হয়েছে। আর এই সেটে যে প্যান্টটা আছে
প্যান্টটা খুব বড় হচ্ছে, প্যান্টটা এরও এখন হবে না, কিন্তু এই কোটটা হবে। আর কোটের ভিতরে একটা ছিল হচ্ছে ওই হাফ গেঞ্জি মতো। তো যাই হোক, কোটটা খুবই সুন্দর ছিল দেখতে, আর ওর গায়ে খুব সুন্দর ফিটিংও হয়েছে, কিন্তু প্যান্টটা হবে না এখন, প্যান্টটা অনেক বড়। দেখো, প্যান্টটা দেখেই বুঝতে পারবে তোমরা, অনেকটাই বড়। কোমরে কিন্তু হয়ে যাচ্ছে, আর লেন্থে হচ্ছে না। প্যান্টটা হচ্ছে নস্যি কালারের, আর কোটটা হচ্ছে ওই লাইট কালারের মধ্যে। আর এটা একটা দিয়েছিল, এটা হচ্ছে এই কুর্তা পাজামা সেটগুলো হয় না, ওই রকম। এরকম বাবুর একটাও নেই। দেখো, এটা হচ্ছে হোয়াইট কালারের, আর এর যে কাপড়টা খুবই নরম, খুব ভালো কাপড়ের। এটা হচ্ছে ওপরে কুর্তাটা, এটা একটু বড় বড় হচ্ছে, ওটার থেকে এটা একটু বড় বড় হচ্ছে। আর এটা হচ্ছে পাজামাটা, এই দুটোই একটু বড় বড় হচ্ছে। এটা খুব সুন্দর লাগলো আমার। রাতে আমরা খাবার খেয়ে যাব না, তো আমরা খাবার হচ্ছে প্যাকিং করে নিয়ে যাব। তো দীপু প্রথমে বলল ভাত খেয়ে যাবে, তো তারপরে বলল কি যে না, ভাত খেয়ে যাবে না। সেই জন্য আমি একটু লুচি আর তরকারি বানিয়ে নিচ্ছি টিফিনে নিয়ে যাওয়ার জন্য, ট্রেনে গিয়ে খেয়ে নেব। তো ওটাই আমার বিকালবেলায় আমি লুচি ময়দা মেখে লুচিটা বেলে ভেজে নিচ্ছি, যেহেতু কখন ট্রেনের গাড়ি চলে আসবে, গাড়ি বলা আছে আজকে আমাদের, তো গাড়ি চলে আসবে, সেই জন্য আমি বিকাল লুচিটা ভেজে প্যাক করে, ঠান্ডা হলে তবে প্যাক করে নেব। তো দেখো, আমি লুচিটা ভেজে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আমার সাদা আলুর তরকারি করছি। তো এই দুটো করে আমি রেডি হয়ে তারপরে প্যাক করে নেব। একটু ঠান্ডা না হলে, গরম গরম প্যাক করলে ঠিক হয় না, সেজন্য আমি আগেই করে নিলাম। আর এইদিকে আমি সাদা আলুর তরকারিও বসিয়ে দিয়েছি। লুচি আমার খুবই একটা প্রিয় খাবার, সেই জন্য যখনই একটু চান্স পাই আমি লুচিই বানিয়ে নিই সবসময়। দীপু অত লুচি পছন্দ করে না, বা বাবুও পছন্দ করে না, তো আমি দেখলাম টিফিনে আর কি রুটি করে নিয়ে যাবো, সেজন্য লুচিই করে নিলাম। আসার দিন আমি লুচি করে নিয়ে এসেছি, যেহেতু আমার ভালো লাগে, সেজন্য আমি লুচিই করে নিচ্ছি। দেখো, একটা একটা করে আমার প্রায় সব লুচি ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার আলুর তরকারিটাও হয়ে গেছে। তারপরে দীপু বললো একটু চা খাবে, সেজন্য আমি চাও বানিয়ে নিলাম। আর এদিকে দুধটা গরম করতে বসিয়েছি, আর দীপু আর কেউ বাড়িতে ছিল না, সেই জন্য দীপুর একার জন্যই আমি চাটা বানিয়ে নিলাম। তো চা বানানো হয়ে গেলে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। গাড়ি এসে গেছিলো ওই 8টা সাড়ে 8টার মধ্যে আমরা বেরিয়েছিলাম, আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছি, কেন কি যেহেতু ইন্ডিয়া ম্যাচ চলছিল আর অফিস টাইমও ছিল না, সেজন্য খুব একটা জ্যাম আমরা পাইনি, মানে অনেকটা আগেই চলে গেছি আমরা। আর আমরা রাঁচি স্টেশনে যাইনি, হাটিয়া স্টেশনে গেছিলাম। ওই রাঁচি হাটিয়া আমাদের বাড়ি থেকে প্রায় একই ডিস্টেন্স। হাটিয়াতে ট্রেনটা মানে প্রথম ছাড়ে, ট্রেনটা দাঁড়িয়ে থাকে, সেই জন্য আমরা হাটিয়াতেই গেলাম। কিন্তু আমরা যখন তাড়াতাড়ি চলে গেছিলাম, আমরা যখন পৌঁছালাম তখন ট্রেন আসেনি, আমরা একটু বসলাম, তারপরেই ট্রেনটা এলো। তো আমরা এখনও স্টেশন দিয়ে যাচ্ছি, একটু দেখলাম কি 3 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে, তো ট্রেনটা এখন আসেনি। দেখো আমরা ট্রেনের মধ্যে যে ঢাকাগুলো নিয়ে যে বালিশ বিছানা ওরা দেয়, সেগুলো সব চেঞ্জ করা কেমন ফেলা আছে, দেখো এখানে এগুলো সব পরিষ্কার হবে আবার। দেখো, ভাই আমাদেরকে অনেক কিছু দিয়েছে দোকান থেকে, যেহেতু বাবু চকলেট জুস এসব ভালোবাসে, ওই জন্য দিয়েছে। আরও জলের বোতল অনেক কিছু দিচ্ছিল, জুস টুস কোল্ড ড্রিঙ্কস। তো দীপু বললো অত কিছু নেব না, তো এই অনেক কিছুই দিয়েছে, তোমাদের সঙ্গে পরে দেখাবো। দেখো, আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল, আমরা জাস্ট 2 মিনিট বসেছিলাম, তার মধ্যেই ট্রেন ঢুকে গেল। তো চলো আবার আমরা নিজের সিটে গিয়ে বসি। के बाद हम आपको फोन कर रहे थे, फिर आप कंटिन्यू बिजी है, फोन नहीं उठा रहे हैं। কত নম্বর সুদা? দেখো, এটাই হচ্ছে আমাদের সিট, একটা মিডল ছিল, একটা লোয়ার ছিল, ওই সাইডে একটা মিডিল আর এই সাইডে একটা লোয়ার। তো আমরা সিটে বসে খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম। এটা হচ্ছে নেক্সট দিন সকালে। 1.5 ঘন্টা মতো ট্রেন লেট ছিল,
আমরা কিন্তু হাওড়ায় নামিনি, আমরা নেমেছিলাম হচ্ছে সাঁতরাগাছিতে। কেন কি হাওড়া যেতে গেলে আরও অনেক সময় লাগে, আর হাওড়ার বাইরে না ওরা ট্রেনটাকে অনেকক্ষণ দাঁড় করে রেখে দেয়। সেই জন্য আমরা যখনই আসি তখনই সাঁতরাগাছিতেই নামার চেষ্টা করি। আর আমাদের সাঁতরাগাছিতে গাড়ি বলা ছিল। সাঁতরাগাছি থেকে আমরা বাড়ি চলে আসবো, তখনও দেখবো হাওড়ায় ট্রেনটা ঢোকেনি। সেই জন্য আমরা সবসময় সাঁতরাগাছিতেই নামি। এই স্টেশনটা দেখলাম নতুন করেছে, খুব সুন্দর, অনেক বাড়িয়েছে। কিছুদিন আগে যখন এসেছিলাম তখন দেখলাম কাজ চলছিল, এখন দেখলাম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা বেরিয়েও গেছি গাড়িতে বসে। 8:30 9টা বাজে, তখনও দেখলাম আমি পুরো কলকাতাতে একদম কুয়াশায় ভর্তি, খুব একটা রোদ বের হয়নি। দেখো তোমরাও দেখলে বুঝতে পারবে। তো চলো বাড়ি যাওয়া যাক। আমরা হুগলি ব্রিজ দিয়ে গেছিলাম, যেহেতু সাঁতরাগাছি থেকে আসছি, তো হাওড়া ব্রিজ থেকে মানে যাওয়ার থেকে হুগলি ব্রিজ দিয়ে আমাদের সুবিধা হয়। তো আমরা বাড়ি গিয়ে প্রথমে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরেই বাবু মানে কাকু কী কী দিয়েছে সেগুলো দেখছিল। তো থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।